গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন সকাল থেকে তোমাদের সাথে আজকে দিনটা আমি শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, কিন্তু একদম ফার্স্ট সকাল থেকে তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি স্টার্ট করিনি। টুকটাক কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো সমস্ত সেরেছি। তো সেরে টেরে নিয়ে তারপর কিন্তু আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো রান্নাঘরে এসে কিন্তু চাটা খাওয়াও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বাজার হাটও চলে এসেছে, সবই কমপ্লিট হয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ফুলকপি দিয়ে আমি পাস্তা করে দিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। তো ও বলছিল কি যে শুধু মশলা দিয়ে পাস্তাটা করে দাও। তো আমি ওকে একটু বকলাম যে তোমায় শুধু কেন পাস্তা করে দেবো, একটুখানি ফুলকপি দিয়ে করে দিই, শীতকালের সব রকম সবজি দিয়ে করে দিলে তো পাস্তাটা খেতেও ভালো লাগবে। আর ও না গাজর ঠাজর অত ভালোবাসে না। তো আমি ভাবলাম তাহলে ফুলকপি দিয়েই করে দিই। তো একটু বেশি করে ফুলকপি দিয়ে দেখো এখানে ম্যাগি মশলা দিয়ে পাস্তাটা করে দিচ্ছি। তো ও খেয়ে যাবে না, নিয়ে যাবে, ওকে টিফিন বক্সে করে বেড়ে দেবো। আর ওদিকেও চাটা সকালবেলা লিকার চা দুধ চাটা তো খায়, তো ওর ওই জন্য না খিদেটা সঙ্গে সঙ্গে পায় না। তো ও বলে তুমি আমাকে বেড়ে দাও, প্যাক করে দাও টিফিন বক্সে, আমি দোকানে নিয়ে যাব। আর যদি ভাত খেয়ে যাওয়ার হয় তাহলেও ভাতটা খেয়ে যায়, কিন্তু এই ধরনের টিফিন চাউমিন বলো বা রুটি বলো বা ধরো পাস্তা, এগুলো আমি ওকে টিফিন বক্সের মধ্যে করে দিয়ে দিই, ও নিয়ে যায়। তো দোকানে গিয়ে একটু বেলার দিকে করে ও কিন্তু খেয়ে নেয় টিফিনটা। তো এখানে দেখো ফুলকপি নিয়ে এসছে, ঠিক আছে। তো এই ফুলকপিটা থেকে না কিছুটা কেটে আমি তোমাদের দাদাভাইকে পাস্তা করে দিয়েছি, আর এই বাকি ফুলকপিগুলো রইলো, ঠিক আছে। আর পটল এনেছিল দেখো, তো তোমাদের আর তখন দেখানো হয়নি। এখানে পটল আলু কেটে নিয়েছি, পটল আলু রসা হবে, বেগুন ভাজা হবে, এটা ডালের সিদ্ধ দেওয়া হবে, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এদিকে তো ভাত হচ্ছে দেখো, আর মাছটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। তোমরা তো জানোই আমার বাড়িতে রোজই কাতলা মাছ হয়। তো মাছ এনেছে, এবার মাছগুলোকে আমি নুন হলুদ দেখো মাখিয়ে নিয়েছি। তো এবার মাছগুলোকে ভাজবো, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মুসুরির ডালটাকে না ভিজিয়ে রেখেছি একটু নরম হবে বলে। তো এইদিকে দেখো রান্না করতে করতে আমি এখন টেবিলটা একটু মুছে নিচ্ছি। আজকে সকালবেলা এসে টেবিলটা একদম মোছা হয়নি, কারণ সবাই না দেখছিলাম মানে এসে গেছে নিচে, তারপর চা টা সব খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই জন্য টেবিলটা তখন মুছিনি। তো ভাতটা হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি। তো ভাবলাম ভাতটা উবুর দিয়ে তো এবার টেবিলে তুলে দেবো। তো তার আগে টেবিলটা একটু ভালো করে মুছে নিই, কারণ যতই হোক খাওয়া দাওয়ার জিনিস থাকবে, টেবিলটা একটু ভালো পরিষ্কার না রাখলে তো ঠিক ভালো লাগে না, না দেখতেও বাজে লাগে। আর খাবার জিনিস কত নোংরা টোংরা থাকতেই পারে, কেন দেখো সারা রাত তো টেবিলটা ফাঁকা পড়ে থাকে, তো অনেক রকম পোকামাকড় অনেক কিছুই যেতে পারে। তো সেই জন্য রোজ সকালেই কিন্তু আমি টেবিলটা এরমভাবে মুছে নিই। তো একদম কিন্তু রান্না বান্না কমপ্লিট করে আবার ভিডিওটা আমি অন হলাম। তো আজকে তোমাদের আর রান্না করা কি কি করলাম, রান্না মানে রান্না করার সময়ের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে শেয়ার আজকে করিনি, কারণ সেটা আমি বেশিরভাগ সময় তোমাদের কাছে সেটা শেয়ার করি, দেখাই। আজকে আর দেখালাম না, একবারে রান্নাটা করে নিয়েই তোমাদের আজকে দেখাবো। তো রান্না বান্না হওয়ার পরে দেখো যেরকম আমি রোজকার মতন গ্যাস টেবিল এইসব মুছি, সেগুলোই আর কি করছি। তো এটা হয়ে গেলে তোমাদের আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে, কি কি রান্না বান্না হয়েছে। আর আজকে না কড়াইটা মাজলাম না, কারণ বিকেলবেলা ছেলেকে একটু টিফিন করে দেবো। আজকে ভেবেছি ছেলেকে দুধ কেলক্স করে দেবো না। তো সেই জন্যে না আজকে টেবিলটা, এই টেবিল বলছি, কড়াইটা আর মাজলাম না। কারণ দেখো রোজকার কড়াই কিন্তু আমি রোজই মাজি, কিন্তু আজকে আর মাজলাম না। কারণ দেখো আবার তো পরে গরম জল করে আবার কড়াইটা ধুয়ে আবার রান্না করতে হবে, তো সেই জন্যে কড়াইটা বার করলাম না। তো এখন গ্যাস ট্যাসগুলো সব মুছে দিলাম। তো আজকে ভেবেছি রান্নাঘরের কিছু কিছু টুকটাক কাজ করব। তো অনেক দিন হয়ে গেছে এই রান্নাঘরের যে মশলার যে বক্সগুলো আছে না, এর মধ্যে যে আমার সমস্ত কৌটো টোটোগুলো থাকে, মানে চাল, ডাল, তারপরে তোমার বড়ি, মসলা, সব রকমের জিনিস। তো অনেকদিন হয়েছে না মুছা হয় না, জানো তো। তো একটুখানি দেখছি ধুলো ধুলো হয়েছে। তো মুছবো কদিন ধরে করছি, কিন্তু সেটা না একদমই মোছা হচ্ছে না। মানে কি বলতো, রান্না বান্না সমস্ত কাজ করে গুছিয়ে করতে করতে এতটা দেরি হয়ে যাচ্ছে যে আমার না আর হচ্ছে না। তো দেখি সেটাও আমাকে একদিন সময় সুযোগ বুঝে না রান্নাঘরটা করতে হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না। তো দেখো এখানে ভাত আর মাছ ভাজা রেখেছি। এখানে আছে দেখো ডাল সিদ্ধ আর বিট সিদ্ধ। এখানে আছে দেখো কাতলা মাছের কালিয়া আলু দিয়ে।
ঠিক আছে। এখানে আছে দেখো পটল আলুর রসা, এখানে আছে দেখো বেগুন ভাজা, আর এদিকে আছে দেখো মুসুরির ডাল। তো এই আজকের আমার রান্না। রান্না করা ছাড়াও কিন্তু রান্নাঘরের অনেক খুঁটিনাটি কাজ থাকে। তো দেখো সমস্ত মোটামুটি হলো। এবার দেখো চৌকিটা মুছছি। আর আমাদের রান্নাঘরের জানলা যতই বন্ধ থাকুক না কেন, এত ধুলো হয়, এত নোংরা হয়, মানে তোমাদের আর কি বলবো। তো যে চৌকিতে বসে মানে আমার ননদ খায়, শাশুড়ি খায়, আর তারপর তরকারি কাটাকুটি সমস্তই চৌকির মধ্যেই হয়। তো তোমরা হয়তো ভাবতে পারো যে চৌকিতে বসে কেন কাটে? অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে সবারই আবার হাঁটু পায়ের একটু প্রবলেম আছে। তো সেই জন্যে না নিচে কেউই বসতে পারে না। সবাই না এই চৌকির মধ্যে বসেই কাটাকাটি মানে করা, খাওয়া-দাওয়া এইসব আরকি করা হয়। তো ওইভাবে চৌকি-ঠৌকিগুলো একটু সব মুছলাম। আর আজকে না রান্নাঘরটাও কিন্তু আমি মুছেছি। কিন্তু সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। কেন ফোনটা রাখার অসুবিধা সেই জন্যে। রান্নাঘরটাও খুব ভালো করে মুছে দিয়েছি। তো দেখো এলাম আর এসে এখন জামা কাপড়টা একটু ছেড়ে নিলাম। ছেড়ে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। অনেক দিন হয়েছে বিছানার চাদরটা আবার চেঞ্জ করা হচ্ছে না। আজকে ৪ দিন বিছানার চাদর চেঞ্জ করি না, জানো তো? ঠান্ডার মধ্যে না মানে সমস্ত মানে কাচা ধোয়া, বুঝতেই তো পারছো ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হয় কাচা ধোয়া করতে। তো নোংরা হলে তো সে তো চাদর তুলবো, এটা জানা কথাই। কিন্তু আজকে ৪ দিনের চাদর তো তুলে দিলাম আজকে চাদরটা। তো বালিশ ওশারগুলো চেঞ্জ করব নেক্সট দিনে, মানে এরপর যখন চাদরটা তুলবো সেদিন আবার বালিশ ওশারগুলোও চেঞ্জ করে দেবো। তো আজকে আর সেটা চেঞ্জ করলাম না। তো আজকে আবার ভেবেছিলাম যে একটু আলমারি, ড্রেসিং টেবিল, ফার্নিচারগুলো একটু মুছে দেবো। কিন্তু হাতে না টাইম নেই। কেন টাইম নেই বলো তো? আজকে রান্নাঘরে কিন্তু সবই করে এসেছি। কিন্তু রান্নাঘরে আজকে একটু খুঁটিনাটি কাজ আছে। সেটা করব। কিন্তু মানে কি করব সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই জানতেও পারবে, দেখতেও পারবে যে আমি রান্নাঘরে কী খুঁটিনাটি কাজ করব। তো এদিকে বিছানার চাদর-টাদরগুলো দেখো সব চেঞ্জ করে দিলাম। দিয়ে আর ছেলের এই কম্বলগুলো না আমি রোজ না একটা মানে আমার পুরনো শাড়ি আছে সেটার মধ্যে দিয়ে না প্যাকিং করে রাখি। কেন বলো তো? ভীষণ ধুলো হয়ে যায়। তো আমার কম্বলটা আর মানে প্যাকিং করি না। তবে ছেলের কম্বলটা দেখো এই শাড়িটা দিয়ে ঢেকে রাখি, একটু প্যাক করে রাখি। কেন দেখো সারাদিনে তো আর এটা ইউজ হয় না, সেই রাত্রিবেলা ছেলে গায়ে দেবে। তো সেই জন্যে আমি এটা রাত্রিবেলাতেই খুলি আর কি। আর এদিকে একটা শুধু বালিশ ওশার পরানো ছিল না, সেটা একটু পরিয়ে দিলাম। আর এটা ছেলের পায়ের কাছে থাকে এই বালিশটা। ছেলের তো ৪ খানা বালিশ লাগে, মানে মাথায় একটা লাগে, দুপাশে দুটো কোল বালিশ লাগে, আর পায়ের ধারে একটা বালিশ রাখতে, মানে ৪টে বালিশ নিয়ে ছেলে রাত্রিবেলা প্রতিদিন ঘুমায়। তো মানে কি বলবো, মানে এত বড় খাটে ৩ জন কিন্তু হয়ে যায়, কিন্তু আমার ছেলেরই লাগে মানে ২ জনের জায়গা নিয়ে শোবে। তো অনেকটাই জায়গা লাগে। তো সেই জন্যে যেরকমভাবে যেটায় শুয়ে আর কি যে আরাম পায় সেরমভাবেই। তো এদিকে দেখো অনেকগুলো জামাকাপড়ও ছিল। তো এখন মোটামুটি চেষ্টা করছি রোজকার জামাকাপড়টা রোজ ভাঁজ করার। কারণ কি বলো তো, বিছানার চাদরটা পাল্টালেই তখনই বিছানার মধ্যে রেখে না জামাকাপড়গুলো ভাঁজ করি। নয়তো আর জামাকাপড়গুলো আর ভাঁজ করে উঠতে পারি না। কারণ কি বলো তো, আগে কি হতো বলো তো, গরমের দিনে জামাকাপড় ২ দিন ৩ দিন ভাঁজ না করলেও মেঝের মধ্যে সব ফেলে আমি ভাঁজ করতাম। কারণ আমার ঘর মোছাই হয় রোজ পরিষ্কার। কিন্তু এখন ঠান্ডার মধ্যে না মেঝেতে বসে জামাকাপড়গুলো ভাঁজ করতে পারি না। তো সেই কারণের জন্য না আমাকে এখন দাঁড়িয়েই ভাঁজ করতে হয়। আর রোজ যেহেতু চাদর চেঞ্জ করি না, সেজন্য চেয়ারে রেখে রোজকার জামাকাপড়গুলো আর কি ভাঁজ করি। তো এইসবগুলো করবো, করে ঘর-টরগুলো একটু মুছবো। মুছে-টুছে নিয়ে তারপর কিন্তু আমি আবার যাবো ইয়েতে, কি বলে? রান্নাঘরে যাবো। কারণ রান্নাঘরের ঘর-টরটা মুছে এসেছি, কিন্তু রান্নাঘরের একটু কাজ বাকি আছে। যেমন একটু ডাস্টবিনটা ফেলবো। মানে চানের আগেই তো আমি সবসময় এইসব রান্নাঘর ডাস্টবিন ফেলি। ডাস্টবিন বালতিটা ধোবো, ডাস্টবিনটা ফেলবো, এইসব টুকিটাকি আর কি কাজগুলো আর কি করা বাকি আছে রান্নাঘরের। তারপর আবার স্নান-টান তো আছেই, বাদ দিয়ে দাও সে কথাটা। তো এগুলো সব করব। তো এদিকে দেখো জামাকাপড়গুলো আমার সব ভাঁজ হলো, জায়গা মতন সব ঢুকিয়ে দিলাম। ছেলেরটা ছেলের জায়গায়, আমারগুলো আমার জায়গায়, মানে এই সব আর কি টুকিটাকি আর কি করব। আর ছেলে কিন্তু এখনও স্নানে যায়নি, যাবে। কেন ঠাকুমা গেছে, যাবে ঠাকুর ঘরে। তো ও স্নানে যাবে, স্নান করবে কি সেই জামা প্যান্টগুলো আবার একটু আলাদা করে রেখে দিলাম। তো এদিকে দেখো ছেলে এলো স্নান করতে। তো ছেলেকে বললাম তোর ঠাকুমার জামা কাপড় কেচে গেছে, তো সেগুলো একটু মেলে দিয়ে যা। উনি এরকম কেচে রেখে যায়। তো আমার ছেলেই বেশিরভাগ মেলে, আমি অতটা মেলি ঢেলি না।
তো ওকে বললাম, "তুই একটু মেলে দে।" তো দেখো মেলে দেবে, আর এবার মেলে দাঁত চানে ঢুকবে, গরম জল বসিয়ে দিয়েছি। স্নানে ঢুকবে। তো ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করে দিই। আর এদিকে দেখো সকালবেলাতে উঠে আমার কিছু জামাকাপড় কেচেছিলাম। তো সেগুলো সমস্ত একদম সকালের দিকেই কেচেছিলাম। আর এদিকে মেলা আছে ননদের ওগুলো। তো ননদেরগুলো ননদ কেচেছিল, আর আমারগুলো আমি কেচেছিলাম। তো সেগুলো দেখো সব মেলা ছিল সকাল থেকে। তো এখন সেগুলো দেখো একটু তুলে নেবো, কারণ সমস্ত না শুকোয়নি। তো কিছু কিছু ভিজা আছে, তো সেগুলো দেখো সব বারান্দা দিয়ে মেলে দেবো। তা তোমরা তো জানোই যে আমি বারান্দা দিয়ে মেলি, পরের দিন সকালে আবার সেই জামা কাপড়গুলো আবার সব তুলেও নিই। তো আগে কী হতো বলো তো, আগে না আমি ছাদে রোদে দিয়ে যেতাম। এখন এবছর আর না ছাদে সেরমভাবে জামা কাপড় না রোদে দিলাম না। প্রতি বারই শীতে রোদে দিই। তো এইবার না আর রোদে দিলাম না জামা কাপড়গুলো। মানে কী করি বলতো, যখন চানে আসি তার আগে একটু রোদে দিয়ে দিই, দিয়ে তারপর আর কি পরি আর কি। এইভাবে। তো দেখো বারান্দায় সমস্ত জামাকাপড় এখন মেলে দিচ্ছি। আর ওদিকে ছেলে এখনও স্নানে ঢোকেনি, ঢুকবে। ও আবার একটুখানি এদিক ওদিক করে আর কি। আর আমার ছেলের আবার একটা অভ্যাস আছে, সকালবেলা উঠে না পটি করে না। ও না সবসময় মানে প্রতিদিনই স্নানের আগে পটি করে। ওর এটা একটা সিস্টেম, স্নানের আগে একবার পটি করে আর রাত্রিবেলা ৯টা-১০টার সময় একবার পটি করে। মানে ওটা ওর আর কি অভ্যাস আর কি, মানে আগে। তো আগে একবারই পটি যেত, এখন ও দিনে ২ বার করে যায়। তো যাকগে, সেটাও তোমাদের কাছে আর কি বলে ফেললাম। আর এদিকে জামাকাপড়গুলো দেখো সব মেলে দিচ্ছি। আর এদিকে ছেলেকে জল বসিয়েছি, ছেলের জলটা দিয়ে আমি সোজা আমার জলটা বসাবো। কারণ আমিও তো আবার স্নান করব, তো জলটা গরম হতে হতে আমার টুকিটাকি কাজগুলো সব হয়ে যাবে। তো সোজা দেখো রান্নাঘরে এলাম। রান্নাঘর তো বাসন-কোসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এর আগেও একদিন টাইলস-টাইলসগুলো না রান্নাঘরের আমি পরিষ্কার করেছিলাম। তো সেটা না তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি। ওই যে বললাম ফোন ধরার, ফোন রাখার খুব অসুবিধা। তো আজকে একটু কায়দা করে ফোনটা নিচে রেখে ভাবলাম না তোমাদের কাছে একটু শেয়ার করেই ফেলি। তো অনেক দিনই হয়েছে রান্নাঘর মানে পরিষ্কার করেছিলাম, প্রায় ৭-৮ দিনের ওপর হয়ে গেছে। আর এত সাদা টাইলস লাগানো হয়েছিল না, মানে এত তেল কাজটা এত নোংরা হয়, মানে একটা চা পাতা ফেললেও সেটা দাগ থেকে যায়। আর আমি হলাম পিতপিতানি মানুষ, আমার ভীষণ বাজে লাগে। আমি ভাবি পরিষ্কার করে রাখাটাই ভালো। তো স্কচ ব্রাইট আর ভিম বার দিয়ে পরিষ্কার করছি। তো অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছি যে একটা টাইলস পরিষ্কারের ব্রাশ এনে দিতে, কিন্তু ও না খালি ভুলেই যাচ্ছে, এনে আর দিচ্ছে না। তো সেই জন্যে কী করব, ওই এমনি স্কচ ব্রাইটগুলো দিয়ে একটু পরিষ্কার করছি। আর দেখো আমি কিন্তু রান্নাঘরটা, আমার টাইলসগুলো রান্নাঘরের ঠিক এইভাবেই পরিষ্কার করি। জানি না তোমরা কিভাবে করো, কিন্তু আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে একদম জল দিয়ে ধুয়ে দিই। কারণ আমার যেহেতু কল
কলের তলাতে কল আছে, অসুবিধা হয় না, জল নিয়ে একদম ডাইরেক্ট ধুয়ে দিই। আর এদিকে বক্সগুলো কিন্তু ওইভাবে করি না, বক্সগুলো এমনি আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিই। কিন্তু রান্নাঘরের টাইলসগুলো আমি এইভাবেই পরিষ্কার করি। আর এই দিকটা করেছিলাম তো কদিন আগে, এই দিকটা অতটা নোংরা হয়নি। কিন্তু ওদিকটায় যেহেতু বাসন-টাসন মাজা-টাজা হয়, এই হয়, মানে ডাস্টবিন বালতি থাকে, সেই কারণের জন্য না ওই দিকটা ভীষণ তেল কাশতে হয়। আর ওদিকে ডাস্টবিন বালতি ফেলে ডাস্টবিন বালতিও ধোয়া মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে রান্নাঘরটাও পুরো ভালো করে ধুয়ে দিলাম। তো এবার দেখো রান্নাঘরটা একটু মুছে নেবো, কারণ এই দিকটাতে না আমি আর জল দিই না, কারণ বলো তো এদিকটায় জল ঢালে না বক্সগুলোর মধ্যে জল চলে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্যে এই জায়গাটা সবসময় এরমভাবে শুকনো ন্যাকড়া দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে আর কি চিপড়ে মুছে নিই। আর ওদিকটা কলতলা থাকে, ওদিকটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, অসুবিধা হয় না। তো যাকগে, সেটাও তোমাদের কাছে আজকে কিন্তু শেয়ার করলাম যে আমি আমার রান্নাঘরের কিচেনটা টাইলসটা কিভাবে পরিষ্কার করি। তো তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ভেজানো ছিল, যেগুলো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এতটাই নোংরা হয় আর কি বলবো। তো সেই জন্যে না সেই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখি ওর সবসময়, মানে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। তো দেখো সেগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম, আর সেগুলোই এখন কেচে দিচ্ছি। তবে এগুলো আর ছাদে কিছুই মেলবো না, এগুলো সব বারান্দার দড়ি দিয়েই আমি সব মেলে দেবো। তো এই মাত্র ঘরে এলাম, আর দেখো এখানে ছেলেকে খেতে দিয়েছি আজকে চাউমিন। এই দেখো চাউমিন ফুলকপি দিয়ে করে দিয়েছি ছেলেকে, ঠিক আছে? আলোতে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না। তো এখন ছেলেকে টিফিনে এটা খেতে দিলাম। তো চলো আবার তোমার সাথে পরে কথা বলি। ও ভালো আছে চাউমিন, খেতে ভালো আছে, খেয়ে নে, খেয়ে নে বাবু। তো দেখো এখন আমি এলাম রাত্রিবেলা রান্না করতে। তো এখন আমি মানে এতক্ষণ অন হয়নি, কারণ কি বলতো ফোনটায় চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। তারপরে আর তোমাদের সাথে ক্যামেরা অন করিনি। তো এখন ঘড়িতে মোটামুটি বাজে 8:30। আর লাস্ট আমি ক্যামেরা অন করেছিলাম তখন বোধহয় ঘড়িতে বাজে 6টা, যখন ছেলেকে টিফিন করে দিয়েছিলাম তখন 6টার মতনই বাজে। 5:45 কি 6টা, না 6টাই হবে। 6টা বাজে, তখনই কিন্তু আমি মানে ছেলে টিফিন দিয়েছিলাম। আর এখন বাজে ঘড়িতে 8:30। তো একটু টিভি টিভি দেখে 8:30টার সময় নিচে এলাম, আর এসে এখন ফুলকপি কাটছি। তো আজকে রাত্রিবেলায় হবে ফুলকপি আলু ভাজা, আর করব পরোটা।
ময়দার পরোটা। তো অনেক দিন হয়ে গেছে ময়দার পরোটা হয় না। তো আজকে এর আগের দিন ফুলকপি আলু ভাজা আর লুচি হয়েছিল। তো সেটা খাওয়া হয়ে গেছে। তো এইবার আবার চিন্তা করলাম না, আজকে আর লুচি না, আজকে গরম গরম ময়দার পরোটা করি। আর ময়দার পরোটা আমাদের এই বাড়িতে না সবাই ভীষণ ভালোবাসে। আমার ছেলে, বর সবাই। আমিও ভালোবাসি। তবে খুব যে একটা বেশি তা নয়, অল্প অল্প ভালোবাসি। তবে ময়দার পরোটাটা আমার বেশি ভালো লাগে আটার পরোটার থেকে। তো ময়দার পরোটা আর ফুলকপি আলু ভাজা এটাই আজকে রাত্রিবেলার আমার খাওয়া দাওয়া। খাওয়া হবে। তো সেজন্য ফুলকপি কেটে নিচ্ছি। আর তোমাদের তো সকালবেলা দেখেছিলাম, আমি দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই ফুলকপি এনেছিল, খুব ভালো এনেছিল ফুলকপিগুলো। তো সেটাই দেখো এখন কেটে নিচ্ছি। আর এমনিতে গরম জল হয়ে গেছে, 3 হাঁড়ি আজকে গরম জল করেছি। তারপর বাসন টাসনগুলো গুছিয়েছি। এই টুকটাকগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। করা টরা হয়ে নিয়েই তারপরে কিন্তু আমি ফুলকপিটা কাটতে বসেছি। তো ও খাবার জল ভরেছি, 2 বোতল খাবার জল ভরেছি। তো তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে তালা মারতে এসেছিলো। তো ওকে বললাম তুমি খাবার জল বোতল দুটো নিয়ে চলে যাও, একটা আমার ঘরে রাখো আর একটা তুমি তোমার জন্য। তো এখানে দেখো ময়দা মাখছি, একদম দেখো ফুটন্ত গরম জল দিয়ে ময়দা মাখছি। আর এখানে দেখো ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই যে এক থালা ফুলকপি আলু ভেজেছি। আর বাসন টাসন সব গুছানো কমপ্লিট। আর এখানে যে ভাত ছিল সেই ভাতটা উপর দিলাম ভাজনির জন্য, ঠিক আছে। আর এবার আমি ময়দাটা মাখি। তো দেখো একদম পরোটা টরোটাগুলো বেলে নিয়ে একদম দেখো ক্যামেরা অন করলাম। আর এদিকে দেখো চাটুতে পরোটাগুলো ভাজছি, ময়দার পরোটা। তো ময়দার পরোটা অনেক দিন পর হলো, প্রায় মাসখানেক কি আরেকটু বেশি, মানে অনেক দিন হয়েছে ময়দার পরোটা হয় না। অ্যাকচুয়ালি কী বলো তো, রুটিটা করলে কি হয় আমি মাখি বেলি আর তোমাদের দাদাভাই ভাজে। আর পরোটা করলে কি হয় আমাকেই মাখা বেলা ভাজা সব করতে হয়। তো সেই জন্য না পরোটাটা আমি খুব একটা করি না। কিন্তু আজকে আমারও খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো আমি একা খাবো কেন, সবার জন্যই করি। তো মিলেমিশেই না সংসার বলো। একা তো সবাই থাকতে পারে, কিন্তু সবাইকে নিয়ে শ্বশুরবাড়িতে কজন থাকতে পারে বলো, তাই না? আমি থাকি বলে বলছি না, কিন্তু এখনকার যুগের বউরা কি সবাই একা থাকবে, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে না, ফ্যামিলি নিয়ে একা থাকবে, এরকমই এখনকার যুগের বউরা থাকতে চায়। কিন্তু আমি তো সেরকম থাকি না, আমি সবাইকে নিয়েই থাকি। সেটা তো তোমরাও জানো, কিন্তু সবাইকে দেখাতে পারি না, এটাই আমার খারাপ লাগে। তো চলো দেখো পরোটাগুলো ভাজি, ভেজে একদম গরম গরম ছেলে আমি সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো খেয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। রাত্রিবেলায় দেখো খাওয়া দাওয়া কমপ্লিট একদম। আর এদিকে দেখো বিছনা টিছনা একদম রেডি। দেখো ছেলের বিছনা আমার বিছনা সব রেডি। আমার একটা দেখো গায়ের চাদর পেতেছি, মানে বিছনা এত ঠান্ডা হয়ে গেছে যেমন আমি বিছনায় শোয়া যাচ্ছে না। আর ওদিকে ছেলের একটা পিঠের তলায় কম্বল পেতেছি নিয়ে। এবার দেখো বিছনা টিছনা কম্বল সব রেডি করে ঝাড়াঝাড়ি কমপ্লিট, খেয়ে নিলাম। এবার বসবো ভিডিও এডিটিং করতে। আর আমি তো এই সোয়েটারটা পরেই রাত্রিবেলা শুয়ে পড়ি। আর এদিকে জানলা ঠান্লা সব দিয়ে দিয়েছি, এত ঠান্ডা পড়েছে কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।